যদি নিজের গুনাহ মাফ করাই নিতে না পারো তাহলে তুমি ধ্বংস। এটা কঠিন কথা, কিন্তু আমি এই হাদিসের ব্যাখ্যার দিকে চলে যাব। যদি আমার বিষয় আমার ভাইরা দিছে সাহাবায়ে কেরাম, বেলালের জীবন, আমি এদিকেও ফিরে যাব, যেহেতু মাহে রমজান। তো ইনশাল্লাহ এদিক থেকে আমি আলোচনার শুরু। তো আল্লাহর রসুল মাহে রমজানে মিম্বার শরীফে কদম রাখলেন, তো নবীজি বলেন আমিন। আবার কদম মোবারক রাখলেন, আল্লাহর হাবিব বলেন আমিন। আবার কদম মোবারক রাখলেন, আল্লাহর হাবিব বলেন আমিন। তো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এরকম বারবার আমিন বললেন, বিষয়টা তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, প্রথম মিম্বরে কদম রাখার পরে জিবরিল আমিন এসে আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। তাহলে আপনি বুঝেন কথাটা কত জটিল এবং কঠিন। তার মানে মাহে রমজানের মাহফিল এটা বরকতের মাহফিল। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। যদিও মাহে রমজানের কারণে আমি জানি মাহে রমজান না হলে পুরোটা ভরে যেত, কিন্তু রমজানের মানুষের দিনের কাজ থাকে, রাতে বিশ্রামের প্রয়োজন থাকে, বা দূর থেকে অনেকে আসেনি। তো যেটাই হোক, আল্লাহ এই মাহফিল আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী বলার সাথে সাথে বলেন সাহাবীরা, প্রথম মিম্বরে কদম রাখে জিবরাইল এসে বলেন হুজুর, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বললেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে মাহে রমজান পাইল, ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় করলো, আল্লাহর নবী বললেন তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ। আর একটু জোরে বলেন। যে রোজা পাইল, ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখলো, আল্লাহর নবী বললেন তার পূর্বতন জীবনের গুনাহ মাফ। এখন প্রশ্ন, ঈমান ইহতিসাবের সাথে কিভাবে রোজা রাখে? এক নম্বর, আমার দিকে তাকাবেন। ফরিদি সাহেবের পাগড়ি সুন্দর, আমার চাইতে সুন্দর একটা পাগড়ি মাথায় পরলেন, গায়ে চমৎকার জুব্বা গায়ে দিলেন, সুন্দর যায় নামাজ বিছাইলেন, সারা রাত ভরে আপনি নামাজ পড়লেন, সারাদিন রোজা রাখলেন, সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করলেন, ইফতার করার সময় শুয়োরের গোশত দিয়া বিরিয়ানি রান্না করে ইফতার করলেন। একসাথে বলেন শেষ না? জোরে বলেন শেষ না? বলে কারণ কি? খাবার হারাম। জোরে বলেন খাবার হারাম। যদি মাহে রমজানের শুয়োরের গোশত দিয়ে ইফতার করাতে যদি রোজা, নামাজ, রোজা, জিকির, কোরআন তেলাওয়াত সব শেষ হয়ে যায়, তাহলে আপনি বলেন সুদের টাকা, ঘুষের টাকা অন্যায় করে অন্যের জমি মেরে টাকা দিয়ে গরুর গোশত, খেজুর কিনে, আর আপনি সুন্দর ইফতারি রান্না করে যদি আপনি খান, যত রোজা রাখেন কোন রোজায় কাজ হবে না, শেষ। একসাথে বলেন কি? শেষ। এই জন্য ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমান ও ইহতিসাবের সাথে, একনিষ্ঠতার সাথে শুধু আল্লাহর জন্য যদি কেউ রোজা রাখে, তাহলে তার জীবনের আগের সব গুনাহ মাফ, সুবহানাল্লাহ, সে নিষ্পাপ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। এরপরে নবী বলেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে মাহে রমজানে রাত জেগে জেগে তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে এবং রাত্রি জাগরিত হয়ে ইবাদত করবে, ঈমান ইখলাসের সাথে যে করবে, আল্লাহর নবী বললেন তার পূর্বতন জীবনের গুনাহ মাফ। তাহলে রাত্রে বসে লাভ হইছে না লস হইছে? না আজকের মাহফিলে কি লাভ হইল না লস হইল? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। লাভ
হয়েছে, লজ হয়নি, বুঝে যান। এখন আমরা তারাবি পড়বো কত রাকাত? জোরে বলেন। যদি 8 রাকাত তারাবির নামাজ বাস্তবেই শরীয়ত হতো, এদেশে ইসলাম 360 জন আল্লাহর ওলি এনেছেন এবং বাস্তবায়িত করেছেন, এতে তো কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আবার তারা কিন্তু নতুন মতবাদ চালু করতেছে, না কোনো ওলি আল্লাহ এদেশে ইসলাম মানে নাই, তারা নতুন করে সিস্টেম চালু করতেছে। শয়তান কিন্তু উঠে পড়ে লাগছে, শয়তান কিন্তু কাঁসা দিয়ে লেংটি দিয়ে লাগছে। কি কথা ঠিক আছে না? ওরা জানে যদি আমরা এই তাসাউফ আউলিয়া কেরামের ইসলামকে কলঙ্কিত করতে পারি এবং বিতর্কিত করে দিতে পারি, মানব সমাজে হ্যায় প্রতিপন্ন করতে পারি, মানুষের হৃদয়ে এটার প্রতি বিতৃষ্ণা এনে দিতে পারি, তাহলে আমরা আজাজিল, আব্দুল ওহাব নজদির এজেন্ডা এবং ইসরায়েলের এজেন্ডা দেশে বাস্তবায়িত হবে। আমরা এটা হতে দিতে পারি? হতে দেব কখনই না। খুব মনোযোগ দিয়ে, এদেশে 360 জন আল্লাহর ওলি ইসলাম আনছেন, কোনো সন্দেহ নেই। সেই দিন যদি শাহজালাল ইয়ামানি জায়নামাজের উপরে পানি বিছাইতে না পারতেন, দুঃখিত, পানির উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে কি হতো? আবার বলি, সেই দিন যদি শাহজালাল ইয়ামানি পানির উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের এই ইসলাম আপনার আমার নসিবে হতো না। সোজা হিসাব, হিসাব সোজা। তার মানে ইসলাম ওনারা এনেছেন। যদি 8 টাকার তারাবি এদেশে জরুরিয়ত হতো, 8 টাকার তারাবি যদি বাস্তবায়িত হতো, তাহলে 360 জন আল্লাহর ওলি জমিনে 8 টাকার তারাবি বাস্তবায়ন করে রেখে তারপর ঘুমাইতো। জোরে জোরে বলেন, জোরে বলেন। অতগুন্ডা যেহেতু 8 টাকার তারাবি বাস্তবায়িত করে নাই, আমরা জীবন চলে গেলেও 8 টাকার তারাবি মানব, মানতে পারি। যারা বাস্তবায়ন করবার চাই তাদেরকে সাহায্য করব, তাদের দলে থাকব। তাদেরকে কোন রকম সাহায্য করা যাবে, তাদেরকে কোন রকম সাহায্য করা মানে শয়তানকে সাহায্য করা। প্রিয় উপস্থিতি, বানিয়াচুংবাসী খুব মনোযোগ দেবেন। আল্লাহ নবী বললেন, রাত্রি জাগরিত হয়ে ইমান ইহতিসাবের সাথে যদি তোমরা নামাজ পড়ো এবং রাত্রি জেগে ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, তোমার জীবনের পূর্বতন গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী আরো বললেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, লাইলাতুল কদরের রাত্রি বেলা যদি ইমান ইহতিসাবের সাথে তুমি রাত্রি জাগরিত ইবাদত করো, কদরের রাতের উসিলায় আমার আল্লাহ তোমার জীবনের পূর্বতন গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। প্রিয় উপস্থিতি, সেই মাহে রমজান আমরা পেলাম, বরকতময় মাস, হাত ছাড়া করা যাবে না। মাহফিলে বসে গেছেন, দোয়া করা ছাড়া যাবেন না। বসে থাকেন, একটু ধৈর্যের সাথে কথাগুলি শোনেন। প্রিয় মুসলমান, সুন্দর করে মাহফিল আর সাজানো হলো। আমরা বহু দূর থেকে মাহফিলের জন্য চলে আসছি, আবার আমরা দূরে চলে যাব। বুঝেন, ঢাকা থেকে আসছি, আবার আমরা ঢাকা ফিরে যাব। রমজানে এই পরিশ্রমটাকে একবারে ছোট করে দেখার সুযোগ নেই। তো আমরা যেহেতু আসছি কষ্ট করে, আপনারা দাওয়াত করছেন, সুন্দর আয়োজন আপনারা সাজাইছেন, আপনাদের অনেক কষ্টের টাকা দিয়ে বিরাট বড় ত্যাগ আর মেহনত দিয়ে বাগান আপনারা সাজিয়েছেন। বাড়িতে ঘরেতে যারা দোকানে পাটে আছে, আমি বলবো ওইখানে না থেকে ভিতরে চলে আসে। এখানে আইসে যেহেতু রমজান, রমজানের হক আপনাকে আদায় করতে হবে। বলেন, যে মাটির উপরে বসে আছেন এই মাটির নিচে চলে যেতে হবে না? 100 বছর যার আগে যারা ছিল তারা কি আজকে আছে? তাহলে 100 বছর পরে কি আমরা থাকবো না? আমরা মাটির নিচে চলে যাব। কার কাছে চলে যাব? আল্লাহর কাছে। একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আমি ঢাকার থেকে আসছি, আমি ঢাকায় ফিরে চলে যাব। এর অর্থ হচ্ছে এই ক্ষণিকের সময়ের জন্য আমি আপনাদের এখানে আসছি, এই ক্ষণিকের সময়ের জন্য আমি আসছি, আবার ফিরে চলে যাব। তো ঠিক আমরাও পৃথিবীতে ক্ষণিকের সময়ের জন্য আসছি, আবার ফিরে চলে যাব। আমরা পৃথিবীতে
ক্ষণিকের সময়ের জন্য আসছি, আবার ফিরে চলে যাব। আমরা আল্লাহর কাছে, ফিরে চলে যাব আল্লাহর কাছে। এই জন্য কোরআন আল্লাহ বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে চলে যাব। এখন প্রশ্ন, তাহলে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন? কেন আসলাম? এখানে এই বাবাজি ডানে, এই বাবাজি আমার বামে বসে আছেন। আমার থেকে অনেক বয়স্ক ওনারা, কিন্তু জন্ম আমাদের একসাথে রুহের জগতে একসাথে হয়েছে। আমাদের সবার রুহ একদিনে একসাথে এক মুহূর্তে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু পাঠাইছেন ধীরে ধীরে, পরে পরে আমরা আসছি, কিন্তু সৃষ্টি হয়েছে আমরা একসাথে। রুহের বয়সের মধ্যে কোনো তফাৎ নাই, আমাদের রুহের বয়সের মধ্যে কোনো তফাৎ নাই। এই জন্য সম্পদ নিয়ে অহংকার করতে হয় না, জমি নিয়ে অহংকার করতে হয় না, ক্ষমতা নিয়ে অহংকার করতে হয় না, কারণ অহংকার একমাত্র আল্লাহর। আমাদের কোনো অহংকার নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মা দিনার শোনে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? ওই যে ব্যাং ডাকতেছে, ওরে কেন বানাইছে? ও ডাকে কেন? ও কিসের জন্য ডাকে? টাকার জন্য ডাকে, মারামারির জন্য ডাকে, রাজনীতির জন্য ডাকে, নির্বাচনের জন্য ডাকে, ভোটের জন্য ডাকে, কিসের জন্য ডাকে? এবার শুনে যান। আল্লাহ কোরআনে বলেন আলাম তারা, নবী আপনি কি দেখেন না? প্রিয় হাবিব আমার, আলাম তারা আপনি কি লক্ষ্য করেন না? আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। কাকে সিজদা দেয়? আমরা কাকে দেব? কুকুর আল্লাহকে সিজদা দেয়, ব্যাঙ আল্লাহকে সিজদা দেয়, পশু পাখি আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ তারপরেই আয়াতে আল্লাহ বলতেছেন আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। খুব মনোযোগ দিন, এখানে ব্যাখ্যা শোনাইতেছি, তাফসীর শোনাই। আল্লাহ কাসীরুম মিনাশ শামস বলেন নাই, কাসীরুম মিনান নুজুম বলেন নাই, কাসীরুম মিনাল কমার বলেন নাই, কাসীরুম মিনাল জাবাল বলেন নাই। কারণ পৃথিবীতে বহু পাহাড় আছে, সব পাহাড় আল্লাহকে সিজদা দেয়, সব সূর্য আল্লাহকে সিজদা দেয়, সব নক্ষত্র আল্লাহকে সিজদা দেয়, সব চাঁদ আল্লাহকে সিজদা দেয়, সব আসমান আল্লাহকে সিজদা দেয়, সব গাছ আল্লাহকে সিজদা দেয়। সব প্রাণী কুল আল্লাহকে সিজদা দেয়, কিন্তু আল্লাহ এরপরে বলেন ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে হতে কিছু মানুষ আমাকে সিজদা দেয়, বাকি মানুষ আমাকে সিজদা দেয় না। কি কি কথা কন, কথা কন। হিন্দু কি আল্লাহকে সিজদা দেয়? হিন্দু সিজদা দেয় সরস্বতীর। না, আমি তার টিটকারি করতেছি না, আমি বোঝার জন্য বলতেছি, তার ধর্ম তার কাছে। এখানে হিন্দু থাকতেও পারে, ঠিক আছে না ভাই? আমি তাকে কষ্ট দিয়ে কথা বলবো না। সে সরস্বতীকে সিজদা দেয়, বলে কারণ কি? তার বিশ্বাস সরস্বতী তাকে বিদ্যা দেয়। কিন্তু আমাদের বিদ্যা কে দেয়? আচ্ছা মনোযোগ দেন। সে দেবীরে সিজদা দেয়, দুর্গারে সিজদা দেয়, বলে কারণ কি? সে ভাবে দুর্গা তার বড় দেবী, এই জন্য বড় দেবীরে সিজদা দেয়। কালীরে সিজদা দেয়, কার্তিকরে সিজদা দেয়, গণেশরে সিজদা দেয়, মানুষের সিজদা দেয়,
কৃষ্ণের সেজদা দেয়, রামের সেজদা দেয়, গরুর সেজদা দেয়, পাহাড়ের সেজদা দেয়, গাছের সেজদা দেয়, পুতুলের সেজদা দেয়। এরকম তার বহু দেবতায় তারা বিশ্বাসী। কি কথা ঠিক আছে না ভাই? কিন্তু আমরা সেজদা দেব কাকে? একসাথে বলতে হবে কাকে? আমাদের সবকিছু প্রয়োজন মিটাই কে? বৃষ্টি দেয় কে? বৃষ্টি নেয় কে? এখানে বসে আছেন বর্ষাকালে, এখানে আর বসে থাকার সুযোগ নেই। পানি পানি দেবে কে? নিয়ে গেল কে? এত পানি দিল কেমনে, নিল কেমনে? প্রশ্ন। তা আল্লাহ মহাশক্তির অধিকারী। কথা ঠিক আছে না? আচ্ছা, শীত আসছিল কিনা? এখন বসন্ত আসছে কিনা? বসন্ত আনার জন্য কি আমরা নতুন কোন দেবীর সামনে সেজদায় পড়া লাগছে? অটোমেটিক বসন্ত দেয় কে? সূর্য উঠায় কে? রাত আনার জন্য কি আমরা কোন রাতের দেবীর সেজদা দেওয়া লাগছে? তাহলে রাত দিল কে? আবার সূর্য উঠাবে কে? তো সূর্য উঠানোর জন্য কি কোন সূর্যের দেবীর কাছে সেজদা দেওয়া লাগে? তাহলে সূর্য দিল কে? সহজ। এই জন্য আল্লাহ বলছেন কাসীরুম মিনান নাস, সব মানুষ আমাকে সেজদা দেয় না, মানুষের ভিতরে কিছু মানুষ আমাকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমরা যারা সেজদা দিই আমরা ভাগ্যবান। কথা ঠিক কি না? আমরা ভাগ্যবান। এখান থেকে পালিয়ে যাবেন না, মনে রাখবেন এখান থেকে পালাবেন কিন্তু কবর থেকে পালাতে পারবেন না। এখান থেকে পালাবেন না, মনে রাখবেন এখান থেকে পালিয়ে যাবেন কিন্তু মৃত্যু থেকে পালাতে পারবেন না। অতএব পালিয়ে কোনো লাভ নেই। বসেন, কিন্তু কিছু কথা শুনে আমরা একসাথে আমাদের মরহুমদের জন্য দোয়া করব। তারা কবরে আমাদের দোয়ার প্রতীক্ষায় বসে আছে। আজকে আমরা তাদের জন্য আজকে দোয়া করে দিয়ে যাব, প্রাণ খুলে দোয়া করবো যাতে মাহে রমজান, জীবনে আর কোন রমজান আমাদের নসিবে নাও আসতে পারে। প্রিয় উপস্থিতি হাজিরিন, পিছনের ব্যাংক কেন ডাকে? আল্লামা ইমাম বুখারী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার ভিতরে ঘটনা লেখেন এবং আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন মুসা আলাইহিস সালাতু হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের জামানাতে বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে একেবারে খরা হয়ে গেল, জনশূন্য হয়ে যাচ্ছে, গাছ তরুলতা পাতা মরে যাচ্ছে। বৃষ্টির কারণে কষ্ট হয়, বৃষ্টি না হওয়ার কারণে কষ্ট হয়। ধরেন বাংলাদেশে যদি একটানা 4 বছর বৃষ্টি না হয় তাহলে বাংলার আকাশে, বাংলার জমিনে একবারে আপনাদের হাওর পর্যন্ত মরুভূমির মতো হয়ে যাবে। হাওর যদি মরুভূমি হয় বাংলার বাকি অঞ্চলগুলি একেবারে মরুভূমির মতো হয়ে যাবে। দুর্ভিক্ষ নেমে আসবে। 18 কোটি মানুষের খাদ্য নিশ্চিত করতে পৃথিবীর জাতিসংঘ পর্যন্ত পারবে না। বহু মানুষ মারা যাবে না খেয়ে, বহু গরিব একেবারে দরিদ্র হয়ে যাবে, বহু ভিখারি না খেয়ে ক্ষুধার্ত মরে যাবে, বহু ধনী পর্যন্ত দরিদ্র হয়ে যাবে। যদি একাধারে 4 বছর বৃষ্টি না হয় তাহলে বৃষ্টি দিয়ে দয়া করেন আল্লাহ। অতএব সেজদা হবে আল্লাহর, জিকির হবে আমার আল্লাহর, ইবাদত হবে আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এ বানিয়াচংবাসী, সুলাইমান আলাইহিস সালাতুস সালাম বৃষ্টি নাই, উম্মতের এসে বলল নবী গো বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, আপনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। সুলাইমান নবী ডাক দেয় বলেন উম্মতেরা রে আসো, সবাই একটা প্রান্তরের মধ্যে জমা হয়ে আমরা একসাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর দরবারে বৃষ্টি চাই। আল্লাহর নবী সুলাইমানের কথা অনুযায়ী সমস্ত বনী ইসরাইল যা ছিল সব
বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসা, যেখানে এই পাশেই ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব উম্মত নিয়ে প্রান্তরের দিকে সালাতুল ইস্তিসকার পড়ার জন্য রওনা করলেন। এখনো সালাতুল ইস্তিসকার নামাজ পড়লে বৃষ্টি হয়, কিন্তু আমাদের দেশের ওই সিস্টেমে সালাতুল ইস্তিসকা হয় না। তিনজন নামাজ পড়ে, দুইজন ভিডিও করে, আর তিনজন বসে বসে দেখে। কি কথা ঠিক আছে? সালাতুল ইস্তিসকা শয়তানে হাসে, কয় বাপরে বাপ, এরা কোন দলের লোক? তিনজনে নামাজ পড়ে, দুইজন ভিডিও করে, আর তিনজন বসে বসে দেখে। দুইজন মোনাজাত করে, একজন বসে বসে দেখে, আর একজন বসে চিন্তা করে ও কান দেখে। সালাতুল ইস্তিসকা তো এরকম না, সবাইকে আসতে হবে, ছোট বড় সব উপস্থিত হবে মাঠের মধ্যে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে একসাথে জমাতে বসে নামাজ পড়িয়া তওবা করে কাঁদতে হবে, যে আল্লাহ আমরা ভুল করছি, মাফ করে দেন। তাইলে বৃষ্টি আশা করা যায়। এখানে কদ্দুর, অনেক কদ্দুর, এখানে 3 জন, ওখানে 9 জন, ওখানে 6 জন, অন্য 15 জন, অন্য 20 জন। এভাবে নামাজ পড়ে, 3 জনে নামাজ পড়ে, 6 জনে আড়ে, 2 জন ভিডিও করে, একজন সাইদ হয়ে 2 জন বসে বসে চিন্তা করে, দেখি এরা করেটা কি। এলাই সালাতুল ইস্তিসকা, বৃষ্টি হবে না, এটা আজরের নামাজ আর কি। তো খুব মনোযোগ দিয়ে শুনে যান। সুলাইমান আলাইহিস সালাম সব উম্মত নিয়ে রওনা করছে। মাঠের মধ্যে যায়, দেখি এই যে ব্যাঙ একটা ডাকতেছে। একসাথে বলুন আল্লাহু আকবার। কিসে ডাকে? ব্যাঙে। তো কেমনে ডাকে জানেননি? ব্যাঙের 2 পা, নিচের 2 পার উপরে ব্যাঙে ভর দিয়ে, আমরা যেমন বসি ওরকম বসে সামনের 2টা হাত ব্যাঙ আসমানে বাড়াই দিয়ে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ তুমি আমরা ব্যাঙ বানাইছো, মাখলুক বানাইছো, আল্লাহ পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, তাও তুমি পানি দিয়ে আমরা বাঁচাও। আল্লাহ বহুদিন বৃষ্টি হয় না, আল্লাহ তুমি বৃষ্টি দাও। আরো জোরে। ওই যে ব্যাঙে ঘরাত ঘরাত করে, ও কিন্তু ঘরাত ঘরাত করে না, ও বৃষ্টি দাও বৃষ্টি দাও কান্নাকাটি করতেছে। আপনাদের দুয়ায় বৃষ্টি হয় না, আমাদের কারণে বৃষ্টি হয় না। আমরা যে অন্যায় করি, গুনাহ করি, এতে আল্লাহ বৃষ্টি দেওয়ার কথা না, আল্লাহ পাথর ফেলানোর কথা ছিল। কি কথা কর না কেন? এদেশের বহু ভাই এখনো বনের জমি বুঝাই দেয় না, আবার মসজিদের প্রথম কাতারে নামাজে দাঁড়াই গেছে। কি কথা কর না কেন? প্রথম কাতারে নামাজে দাঁড়ায়, শয়তান চিন্তা করে, বাপরে বাপ, আমার সিটু কত বড় সিটার, সামনে রোজা শেষ, জাকাত আসবে, ধনীরা জাকাত নিয়ে আসবে। আমাদের ঢাকার গুলিস্তানে আছে সুরাই গিয়া মার্কেট, জাকাতের মার্কেট। 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 3 পিস। বাপরে বাপ, কি জাকাত! আইনে সারা দেশে বাড়তেছে, সারা দেশের মানুষের সরাই সিটে দিতেছে, বুঝাইতেছে আমি বহু মানুষের জাকাত দিছি। কি বহু মানুষের জাকাত দিছি। 150 টাকার লুঙ্গি পরে বেড়ে 1 মাস মরার পরে পেশাব করতে বসে নিজেদের সেরাত করে ছিঁড়ে ফাইরে চলে গেছে। ঠিক আছে না ভাই? শেষ জাকাত। শয়তানে হাসিয়ার চিন্তা করে, বাপ কত বড় সিটার, আমি 9 লক্ষ বছর আল্লাহর সেজদা দিছি, সিটারি করি নাই। সিটারি তো পরে এসে করছে, কথা ঠিক আছে না? আগে তো সিটারি করে নাই। তা আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারি করি না। আরে 60 বছরের হায়াত পেয়ে, মাত্র 60 বছরের হায়াত পেয়ে ও কত বড় সিটারি শুরু করছে। শয়তানে মাঝে মধ্যে চিন্তা করে যে না, ওদের কাছে আমি ফেল হয়ে গেছি। কি কথা খারাপ হয়েছে ভাই? শয়তানের চিন্তা করে ওদের কাছে আমি ফেল। এই জন্য আমাদের অনেক কিছু শিখার আছে, বুঝার আছে। ব্যাং থেকে বুঝে যান। তো ব্যাং হাত ভরে কান দেখে, আল্লাহ মাখলুক বানাইছো, বৃষ্টি ছাড়া বাঁচি না, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। এটা গরাত গরাত করে ডাকে। উম্মত তো বুঝে নেই। আমরা যারা আছি তারা তো ব্যাঙের ভাষা বুঝি না, কুত্তার ভাষা বুঝি না, গরু ছাগলের ভাষা বুঝি না, কিন্তু নবীরা বুঝতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম দেখে মুস্কি মুস্কি হাসে, কারণ সুলাইমান আলাইহিস সালাম ব্যাঙে যা কয় সুলাইমান আলাইহিস সালাম বুঝতেছে কি কয় আল্লাহর সাথে। আর হাতে 2 হাত বাড়াই দিয়ে, মানুষের মতো হাত বাড়াই দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দাও। ব্যাঙে হাত বাড়াই দোয়া করলো, বেদাত হইল না। আর আমরা হাত বাড়াই দোয়া করতে গেলে বেদাতের ফতোয়া আসে, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। কি কথা ঠিক আছে ভাই? তো দোয়া চলবে না? না একসাথে বলেন, দোয়া চলবে? হাত উঁচা করে বলেন, চলবে?
জমিন কার? আসমান কার? আইন চলে কার? সূর্য কার আইনে? জমিন কার আইনে? ফসল কার আইনে? ফল কার আইনে? মাছ কার আইনে? আমরা কার আইনে? তো আমরা দুরূদ পড়ি কার আইনে? জিকির করি কার আইনে? দোয়া করি কার আইনে? বেদাতের ফতর গোষ্ঠী কিনা? বাড়ি বাড়ি দুরূদ চলবে, মিলাদ হবে, দোয়া হবে, জিকির হবে, কোরআন খতম হবে। হয়তো চক্রে বলেন ঠিক না বেঠে? বেদাতের ফতর গোষ্ঠী কিনা? এগুলি দেখার টাইম নেই। দাওয়াত দিবেন, আসলে আসবে, না আসলে কোথাও আইসি গেট আউট। তোমারও দরকার নাই। যে দোয়া মানে আমার তার দরকার, যে দুরূদ মানে আমার তার প্রয়োজন, যে দোয়া মানে না তার সাথে আমার দোস্তির কোনো প্রয়োজন নাই। কারণ আমার মরার পরেও দোয়া করবে না, যাতা থাকলেও দোয়া করবে না। তো তারে খাওয়ানোর সাথে কুত্তা খাওয়ানো অনেক ভালো। দাদা খারাপ বেশি আমি ক্লিয়ার কথা বলে। হুজুর এই কথা কেন বললেন? হ্যাঁ এই কথাই তো বললাম। তা আমি তার সাথে বন্ধুত্ব করে লাভ কি যে আমার মরার পরে দোয়া করবে না? কথা ঠিক আছে না? যে দোয়া করে না তাহলে তার সাথে আমার বন্ধুত্ব করে কি প্রয়োজন আছে? যে আমার মরার পরে দোয়া করবে আমি তার সাথে বন্ধুত্ব করতে হবে আল্লাহর জন্য। একসাথে বলেন কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় বাণী ও চংবাসী মনোযোগ দিবেন। ব্যাঙে হাত ভরে কাঁদে বলে ইয়া রাব্বি, মাখলুক বানাইছো আল্লাহ, বৃষ্টি ছাড়া বাসি না রাব্বি, বৃষ্টি দাও আল্লাহ, বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি আসে, ডাক দেখে আমার উম্মতেরা ফিরে চলো, সালাতুল ইস্তিসকা পড়া লাগবে না, দোয়াও আজকে করা লাগবে না বৃষ্টির জন্য। কারণ আমাদের আগে একজন বৃষ্টির জন্য দোয়া করে ফেলছে, আল্লাহ তার দোয়া কবুল করে ফেলেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। খালি জিকির কি আমরা করি না, ব্যাঙেও করে, কুত্তাও করে। এই জন্য অন্যায় ভাবে ব্যাঙ মারবেন না, কুকুর মারবেন না, কোনো প্রাণী মারবেন না, শুধু গিরগিটি ছাড়া। গিরগিটি চিনছেন না আপনারা? ওরে ফাইলে বাটাম চালান দিবে, খায়দা মতো বাটাম চালান দিবে। বলে কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছিল, এতে দূরেতে ফু দেয়। হ্যাঁ, সহিহ বুখারীতে, সুনান ইবনে মাজাতে, তিরমিজিতে, আবু দাউদে হাদিস আসছে, 6টা কিতাবে হাদিস আসছে। ফু দেয়, আল্লাহ তো সবই জানে। ডাক দেখে গিরগিটি কি করো? আল্লাহ ফু দিই। ফু দাও কেন? ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে। গিরগিটি কি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে না বিপক্ষে? এই জন্য রসুলের পক্ষে থাকবেন। আমাদের দেশে বহু গিরগিটি আছে, আসেনি? আসেনি? বহু গিরগিটি আছে। তার এক গিরগিটির, একবার প্রকাশ্য গিরগিটির নাম শুনে দিয়েছি। আমিন। দেখেন গিরগিটির অবস্থা কি। এটা কয় যে আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা গিরগিটি। একসাথে বলেন কি? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? এটা মানবরূপী গিরগিটি। কথা কন না কেন? ঠিক কিনা? গিরগিটি চিনেই দিয়ে গেলাম। কত বড় নিকৃষ্ট একটা বিশ্বাস নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। 1000 কোটি বছর যদি সেজদা হয় আর আল্লাহ রসুলের আব্বা আম্মাকে কেউ যদি কাফের বলে গালি দেয়, জাহান্নাম ছাড়া তার আর কোনো রাস্তা হবে না। কি সর্বনাশ করে দিচ্ছে মুসলমান, আপনি কল্পনা করতে পারবেন? সাইয়েদুনা ইব্রাহিমের আগুন আমি জ্বালাই ফু দিয়া, গিরগিটির ফুতে তোর আগুন জ্বলবে না তেমন কিছুই হলো না, কিন্তু গিরগিটির কপাল নষ্ট হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, আমার উম্মতেরা, মিল্লাতের পিতা ইব্রাহিম আল্লাহর খলিলের বিরুদ্ধে যাওয়ার কারণে প্রাণীটাকে তোমরা যেখানে পাবা সেখানেই পিটায় মারবা। কারণ সে আল্লাহর খলিলের দুশমন, আল্লাহর দুশমন। এটা আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনকে যেখানে পাবা সেখানে পিটাবা। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। বাকি অন্য প্রাণী অন্যায় ভাবে মারবেন না। একটা কুত্তা অন্যায় ভাবে লাথি দিবেন না,
কিয়ামতের ময়দানে মামলা করবে, আল্লাহ আমাকে মারছিল, আমি বিচার চাই। একটা ব্যাঙ অন্যায় ভাবে পিটাবেন, আল্লাহর কাছে মামলা করবে। ব্যাঙ আল্লাহর এক বাধ্য প্রাণী, দেখছেন তার দোয়া কবুল হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ব্যাঙে ঘুরে পেশাব করতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে পেশাব ছড়ে। তা আল্লাহ ডাক দেখে, ব্যাঙ করো কি? আল্লাহ তো সব জানে। আল্লাহ পেশাব সারি। বলে কারণ কি? বলে আগুন নিভাই। এ ব্যাঙ, তোর পেশাবে কি আগুন নিভবে নি? ব্যাঙ ডাক দেখে, রাব্বি আমি জানি আমার এই সামান্য পেশাবে তোমার খলিলের আগুন নিভবে না, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের ভিড়ে, কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যখন জিজ্ঞেস করবা ব্যাঙ তোমার ভূমিকা কি ছিল, ইয়া রব আমি সেই দিন বলবো আমার সামান্য পেশাব ছেড়ে দিয়ে তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম আল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ যা, তোর পেশাবকে আমি পাক বানিয়ে দিলাম, পবিত্র বানাইলাম। তোর পেশাব আমার বান্দার শরীরে লাগবে, কিন্তু বান্দা নাপাক হবে না। তোর পেশাব আমি আল্লাহ পবিত্র বানাই দিলাম। এক ব্যাঙে পেশাব করলো, কিয়ামত পর্যন্ত সব ব্যাঙের পেশাব আল্লাহ পবিত্র বানাইলো। এক গিরগিটি ফু মারলো, কিয়ামত পর্যন্ত তার বংশ শুদ্ধ পিটনি খাবে। এই জন্য আমরা যারা আল্লাহর ওলি নবীর পক্ষে থাকি, ইজ্জতের পক্ষে, আমাদের বড় বুলন্দ নসিব, আমরা বড় কপালওয়ালা। কথা কোন ঠিক কিনা? এই জন্য অন্যায় ভাবে কোন প্রাণী মারবেন না। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া। আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে না আমার আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে আমার আল্লাহ তাকে দয়া করে। এই যে রমজান, প্রিয় নবী বলেন আমার উম্মত, তোমরা আমার উম্মতকে ইফতার করাও। যদি তোমরা পেট ভরে তৃপ্তির সাথে আমার উম্মতকে ইফতার করাইতে পারো, আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। সাহাবী বলেন, হুজুর আমাদের ভিতরে এমন দরিদ্র মানুষ আছে যারা ইফতার করাইতে সামর্থ্য না। নবীজি বললেন, যদি সম্ভব হয় এক পেয়ালা দুধ দিয়ে তুমি ইফতার করাও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে তুমি ইফতার করাও, আর যদি তা না পারো তো অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার ভাইকে ইফতার করাও। তাও আমার রব আমার আল্লাহ তোমাকে একটা কবুল রোজার নেকি আমল নামায় দিয়ে দেবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতরা, যারা ইফতার করে বা তার নেকি কমানো হবে না, যে ইফতার করাইলো তার নেকিও কমানো হবে না। আর যদি আমার উম্মতকে তুমি তৃপ্তির সাথে পেট ভরে তুমি খাওয়াও, তার কলিজা ঠান্ডা করে দাও, ও আমার উম্মত তুমি শুনিয়ে রাখো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজা ঠান্ডা বানায়া দেব। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইফতার খাওয়াইতে হবে। আমরা খাওয়াইলে ভাইরা বেদাতের ফতোয়া মারে। আচ্ছা বেদাতের ফতোয়া কেন দেন? আপনি বুঝেন তো, রোজা আপনার হইলো বা না হইলো, ইফতার করাইলে নেকের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি খাওয়ানোটাকে কি সহজভাবে কোনো বিষয় নিলে কি হবে? সহজভাবে নিতে পারবেন না তো। আমি আপনাকে আরো বুঝাই। আপনি রোজা রাখছেন, আপনি আমারে এক পেয়ালা পানি দিয়ে ইফতার করাইছেন, আমার রোজা হোক বা না হোক আপনার রোজার সওয়াব হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন, খাওয়ানোর গুরুত্বটা আপনি বুঝেন। এটা খাওয়ানোর গুরুত্ব, এটা খাওয়ানোর ফজিলত। আল্লাহ রাসূল আরো বললেন, যদি আমার রোজাদারকে তুমি পেট পুরে তৃপ্তির সাথে খাওয়াও, তাহলে তুমি শুনে নাও, আমি তোমাকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজা ঠান্ডা করে দেব। তাহলে মানুষকে খাওয়ানোর ফজিলত আপনি বুঝে যান। খালি বেদাত বেদাত বলে চিল্লেলেই তো হবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? বেদাত বেদাত বলে চিল্লেলেই তো হবে না। আপনি বাড়িতে মিলাদের দাওয়াত দিচ্ছেন, মেহমান দাওয়াত দিচ্ছেন। আমি যখন আপনার বাড়িতে দাওয়াতে যাব, তখন আমি তো আপনার কাছে জোর করে যাইনি, আপনি আমাকে দাওয়াত করে আনছেন। আমি মেহমান, আপনি মেজবান। তো মেজবানের দায়িত্ব হচ্ছে, যদি আখিরাতে বিশ্বাসী হয় তাহলে যেন সে মেহমানকে সম্মান করে।
এখন আমি আপনি আপনার বাড়িতে আমি গেলাম, আপনি বললেন হুজুর আপনি খুব ওয়াজ শুনি, হুজুর আপনার খুব বিরাট বড় ভক্ত, সারা রাত ওয়াজ শুনি, সারাদিন ওয়াজ শুনি, আপনি হুজুর আইসেন, আমি বিরাট বড় খুশি, তা আপনার বাসায় বারান্দায় যে বইছি, এই কথা কইয়ে আপনি যে চলে গেলেন, সারাদিন আর আসেন নাই। তাহলে এরকম মেহমানদারির কোনো অর্থ হতে পারে? তা আপনি আসলেন, আমার এক কাপ চা দিলেন, এক পেয়ালা পানি দিলেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আমার এক গ্লাস পানি দিলেন যে হুজুর আপনি আসছেন, আমি গরিব মানুষ, আমার নাই কিছু, এক পেয়ালা পানি আছে, নেন আপনি খান। এটি তো আলহামদুলিল্লাহ। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ রাসূল এটাই বলছে যে তুমি মেহমানকে তাজিম করো যদি আখিরাতে বিশ্বাসী হও। এজন্য আমরা সুন্নিরা বাড়িতে মিলাদের দাওয়াত দিলে আগে খাবারের সিস্টেম ব্যবস্থা আগে করে নিই। কি কথা কন না, জোরে বলেন। এই যারা বেদাত করে ফতোয়া দিতেছে, ওনার কপাল পড়ো, দুনিয়াও পেল না, আখিরাতও পেল না, কপালের নসিবে নাই। আল্লাহ আমরা বিরিয়ানি রাখছে, যতদিন পর্যন্ত আল্লাহ বাঁচা রাখবে ততদিন বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো, মিষ্টি খাবো, জিলাপি খাবো, আমরা খাবো, আর ওনার সে দেহ অসুবিধা নেই। খালি ফতোয়া, খালি ফতোয়া, যত সব আজাইরে ফতোয়া আর কি। আবার কিছু ফতোয়া আছে খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। আচ্ছা, খাওয়ার সাথে দোয়ার সম্পর্ক কি, আর দোয়ার সাথে খাওয়ার সম্পর্ক কি? এটি কি দুইজন বিআই শালা সম্বন্ধী? তাহলে খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না, এটা কোন শরীয়ত? এটা আজেরে মন গড়া বক্তব্য। কথা বলেন ঠিক কিনা? কেন খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না? কারণটা কি? খাওয়ার সাথে দোয়ার সম্পর্ক কি, আর দোয়ার সাথে খাওয়ার সম্পর্ক কি? খাওয়া মেহমানদারি এটা আলাদা সুন্নত, দোয়া আলাদা সুন্নত। কি কথা কন না? দোয়া আলাদা সুন্নত। পাগড়ি দেখছেন নি আপনারা? পাগড়ি আসেনি আমার মাথায়? পাগড়ির সাথে জুব্বার কোনো সম্পর্ক আছে? জুব্বা এক সুন্নত, পাগড়ি আর এক সুন্নত, টুপি আর এক সুন্নত। কি কথা কন না? এখন আপনি যদি এসে বলেন যে ফরিদ সাহেব আপনি পাগড়ি বললে জুব্বা পড়তে পারবেন না, আর জুব্বা বললে পাগড়ি পড়তে পারবেন না, তাহলে এটা কোন ফতোয়া হলো? তাহলে বুঝা গেল এই ফতোয়া যেমন, তাহলে খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না, এই ফতোয়া একই রকম। এলে ফতোয়া আজগুবি। আল্লাহ আজগুবি ফতোয়া থেকে আমরা বাঁচা। সকলে বলেন আমিন। এখন বলেন দোয়া চলবে নি? মেহমান